শহর থেকে পুজোর ছুটিতে গ্রামে পা রাখল অর্ণা। প্রায় 1 বছর পরে গ্রামে এসেছে সে। শুনতে অদ্ভুত শোনা গেলেও পড়াশুনো আর নানান ঝামেলার কারণে সে চাইলেও আসতে পারেনি এতদিন। বাবা মারা গেছে বহু আগেই। মা আর দিদার সংসারে সে একাই, যাকে পড়াশোনার পাশাপাশি জীবিকা বহন করতে হতো। এতদিন পর গ্রামের পুরনো বাড়ির পরিচিত গন্ধ পায় সে, কিন্তু মনটা ভরে না। প্রিয় দিদাকে দেখতে না পেয়ে অর্ণার মনটা কেঁদে ওঠে। সে দ্রুত তার মাকে জিজ্ঞেস করে, মা, আমি এসেছি, এবার অনেক দিন থাকবো। কিন্তু দিদা কোথায়? দিদাকে দেখছি না যে। আগে তো আসলেই দিদা দৌড়ে চলে আসতো। হ্যাঁ, এতদিন পর এসেছিস, আর এসেই একেবারে দিদা দিদা শুরু হয়ে গেছে তোর। যা, আগে ঘরে যা, হাত মুখ ধুয়ে ঠান্ডা হয়ে নে। না মা, আমি আগে দিদার কাছে যাব। দিদার জন্য একটা নতুন শাড়ি কিনেছি, খুব সুন্দর। আমার নতুন কেনা শাড়িটা দিদাকে দেখাবো, তোমার জন্যও এনেছি। ওসব কথা থাক এখন, বলছি না আগে ঘরে যা। আর দিদা দিদা করছিস কেন এত? বুড়ি তো কবেই মরে গেছে। মা, তুমি আর কি বলছো? দিদা মরে গেছেন? মানে কি? দিদা মরেছে আর আমায় একবারও জানাওনি কেন? আমি তো একবার দেখতেও পেলাম না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই তো তখন পরীক্ষা দিচ্ছিলি, তোর পড়া নষ্ট হতো, মন খারাপ হতো, তাই তোকে এই কথা বলিনি। এখন আর শোক করে কি লাভ? যা যা, ঘরে যা। মায়ের এমন নিস্পৃহ উত্তর যেন অর্ণার বুকে ছুরি বসিয়ে দেয়। পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় মানুষটা চলে গেল, আর মা তাকে জানাতেও পারল না। একটা মানুষ মরেছে, অথচ সে জানে না। এটা কি করে হয়? চোখের জল টপ টপ করে পড়ছে অর্ণার। বুকে চাপা কান্না রেখে অর্ণা যখন ঘরে যাচ্ছিল, তখনই উঠানে তুলসী মঞ্চের কাছে একটি ছায়া মূর্তি তার চোখে পড়ে, ঠিক তার দাদির মতো। এ কি দাদি, তুমি ফিরে এসেছো? অর্ণা দ্রুত সেদিকে এগিয়ে যায়, কিন্তু ছায়ামূর্তিটি তার কাছে পৌঁছানোর আগেই বাতাসের মতো মিলিয়ে যায়। অর্ণার মন কেঁপে ওঠে। তার দিদা তো মারা গেছে, তবে কাকে দেখল সে? এ কি শুধুই মনের ভুল, নাকি অন্য কিছু? গভীর রাতে অর্ণা বারান্দায় এসে দাঁড়ায়। চাঁদের ম্লান আলোয় তুলসী মঞ্চের পাশে উঁচু মাটির স্তূপটি দেখে তার বুক ধড়ফড় করে। এখানেই দিদা সবসময় সন্ধ্যা পুজো দিতেন। আজ সেই পুজো দেওয়ার জন্য আর কেউ রইল না। তখনই গ্রামের তরুণ দীপু অর্ণার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। কি ভেবে যেন উঠানে এসে দাঁড়ায় সে। তারপর এমন এক ভয়ঙ্কর সত্যের আভাস দেয়, যা শুনে অর্ণা অবাক হয়ে যায়। অর্ণা, এই অর্ণা, শোন, তোর সাথে কথা আছে। বিমলা মাসি কই? দেখবে না তো আবার? এদিকে আয়, শোন। দীপু, তুই এত রাতে? কিরে, কিছু বলবি? তোদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, দেখলাম তুই এখানে দাঁড়িয়ে। কাকি দিনের বেলায় দেখবে, তাই লুকিয়ে এলাম রাত করে। তোকে একটা কথা বলার আছে। কি কথা? বল, ঘরে আয়, ঘরে এসে কথা বল। না না, আমি ঘরে যাব না। তোদের বাড়িতে ভালো কিচ্ছু হচ্ছে না। তোদের বাড়িতে আত্মা আছে অর্ণা। সাবধানে থাকিস, বৈশালী দিদা ভালোভাবে মরেননি। মানে কি? কি বলিস এসব? দিদার কি হয়েছিল? আর আত্মা মানে? কার আত্মা? আমি গেলাম রে, তুই মিতালিদির সাথে দেখা করিস। মিতালিদি সব জানে। কাকি দেখলে আমার আমার খবর করবে। আমি গেলাম। এ দীপু, দীপু শোন, শুনে যা। কি বলছিস এসব তুই? অর্ণার মাকে এ পাড়ার ছেলেমেয়েরা ভীষণ ভয় পায়। দীপুও তাই দেরি করে না। তার যতটুকু জানানোর প্রয়োজন জানিয়ে সে চলে যায়। দীপু জানে বাকি কাজ অর্ণাই করবে।
দীপু চলে যাওয়ার পর অর্ণা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরদিন সকালে গ্রামের পুকুর পাড়ে দাঁড়িয়ে কথা বলছে মিতালি এবং প্রবীণ সব সৎকারকারী সুভাষ। বৈশালীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে গ্রামের অনেকেরই মনে প্রশ্ন। সুভাষ কিছুটা জানলেও কোনো এক ভয়ে তা প্রকাশ করতে পারেনি এতদিন। আজ মিতালিকে সামনে পেয়ে সে স্থির করল মিতালিকে সে সব বলবে। মিতালি, আমি প্রভুর নাম করে বলছি, বৈশালীদির মৃত্যু স্বাভাবিক ছিল না। তার শরীর জুড়ে এমন মারের দাগ ছিল যা দেখে আমার চোখ দিয়ে জল এসে গিয়েছিল। কেউ তো তাকে তিল তিল করে মেরেছে নিশ্চয়। কি বলছো কি? মারের দাগ? কিন্তু কেন? কেউ কেন তাকে মারবে? বৈশালী দিদার মতো ভালো মানুষ তো আর হয় না। আর তিনি তো বাড়িতেই থাকেন। বিমলা মাসি কি জানতেন না কে তাকে মেরেছে? তিনি চুপচাপ কেন? জানে জানে, ওই শয়তানটা সব জানে। জেনেও প্রধান অবিনাশবাবুকে বলে সব ধামা চাপা দিয়েছে, এটা আমি নিশ্চিত। বিমলা মাসি প্রধানকে হাত করে ধামা চাপা দিয়েছে? সত্যি? কিন্তু এতে তার লাভ কি? বৈশালী দিদাকে নিশ্চিত কেউ মেরেছে, আর বিমলা মাসি সেটা জেনেও চুপ থাকবে? আহা, একজন বৃদ্ধার শেষ দিনগুলো এমন হবে? ধামা চাপা দেবেই তো। সেও তো শাশুড়িকে দু চোখে দেখতে পারতো না। আহা, জানো তো, লাশটা তো আমিই সৎকার করেছিলাম। দেখেছিলাম কি নির্মমভাবে মেরেছে তাকে। বেচারির কেউ ছিল না যে তার জন্য পুলিশ কেস করবে, বিচার চেয়ে লড়বে। সুভাষ দাদু, আমি তোমাকে কথা দিলাম, এই অন্যায়ের বিচার হবেই। আমি অর্ণার সঙ্গে কথা বলবো। অর্ণা শুনেছি বাড়ি এসেছে। বৈশালী দিদা এর বিচার পাবেনি। অর্ণা এবং তার প্রেমিক অতুল গভীর সন্ধ্যায় গ্রামের পথে হাঁটছিল। অতুল এই গ্রামেরই ছেলে। অতুলও অর্ণাকে খুব ভালোবাসে, আর অর্ণাও অতুলকে। দুজনে দেখা করে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। তখনই জঙ্গলের নির্জনতায় হঠাৎ তাদের ওপর নেমে আসে বিপদ। ডাকাতের আক্রমণ করে, আর অতুল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অর্ণার সমস্ত সাহস যেন ফুরিয়ে যায়। এই জঙ্গলে রাতের বেলায় কি করে বাঁচবে তারা, সেই ভয়ে তার বুক কাঁপতে থাকে। অর্ণা, অর্ণা, তুমি চলে যাও, আমাকে বাঁচানোর চেষ্টা করো না। হা হা হা, চলে যাও, চলে যাও অর্ণা, চলে যাও। না অতুল, তোমাকে একা ফেলে আমি কোথাও যাব না। ঠাকুর, আমাদের বাঁচাও। ঠিক সেই মুহূর্তেই কে যেন ঘন অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে। অর্ণা ভালো করে দেখে, সেই অবয়বটির দিকে তাকাতেই অর্ণা হাঁ করে থাকে। এ আর অন্য কেউ নয়, তার দিদা। কিন্তু তাকে এমন লাগছে কেন? অর্ণার দিদার চেহারাটা এতটাই ভয়ানক ছিল যে আর কিছু করার আগেই ডাকাতদের মনে ভয়াল আতঙ্ক নেমে আসে। তারা এক মুহূর্তও দেরি না করে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় অতুল এবং অর্ণা দুজনেই কথা বলার মতো অবস্থা হারিয়ে ফেলে। দিদাকে দেখে অতুল উঠে দাঁড়ায়। অর্ণা তখনও কেবল তার দিদার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছিল। বৈশালী তখন চোখে জল নিয়ে নাতনির দিকে তাকায়। ভয় পাস না সোনা, তোর দিদা তোকে ছেড়ে যায়নি। তোর দিদা তোকে সব বিপদ আপদ থেকে বাঁচাবে। আমি সব সময় তোর কাছেই থাকবো, দেখিস তুই। দিদা, দিদা, এটা তুমি? সত্যি তুমি? তুমি ফিরে এসেছো আমাদের বাঁচাতে? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না দিদা। ওহ ভগবান, এও হয়? মরা মানুষ আবার ফিরে আসে?
চোখের সামনে এসব কি দেখছি আমি? না না, এখান থেকে পালাতে হবে। আমারও ভয় করছে রে বাপু, কি ভয়ানক দেখতে মহিলাটা। অর্ণার দিদা তাদের বাঁচিয়ে দিয়ে ততক্ষণে সেখান থেকে উধাও হয়ে যায়। অর্ণা পাগলের মতো কান্না করতে থাকে। দিদা, দিদা, দিদা কোথায় গেলে তুমি? দিদা, দিদা। অতুল পুরো বিষয়টা দেখে ভয় একদম জমে গেছে। পালানোর চিন্তা করেও পালাতে পারল না। দিদার অবয়বটি তাদের বিপদ থেকে মুক্ত করে দেয়। অর্ণা বুঝতে পারে তার দিদার আত্মা এখনও তার জন্য রয়ে গেছে। সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চায়। সেদিন কাঁপতে কাঁপতে অর্ণা বাড়ি ফেরে। পুরো রাত খুব অস্থিরভাবে কাটে তার। জঙ্গলেতে হঠাৎই তার দিদাকে দেখে অর্ণা বুঝে ফেলে তার দিদা তাকে কিছু বলতে চায়। তার জন্যই তার দিদা অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। পরদিন সকালবেলা অর্ণা তার মাকে কিছু বলতে যাবে, তখনই হঠাৎ তাদের রান্নাঘরের পিছনে তার মা আর গ্রাম প্রধান অবিনাশকে দাঁড়িয়ে কথা বলতে দেখে সে। বিমলা, আমার তোমার সাথে কিছু কথা আছে। দয়া করে যাই বলো সত্যি বলবে, আমি তোমাকে বিশ্বাস করি। হ্যাঁ, এমন ভাবে বলছো কেন, যেন আমি কোনো অপরাধ করেছি? বিমলা, সময় নষ্ট করো না। আমাকে তুমি কেবল এইটুকু বলো, অর্ণা কি কিছু সন্দেহ করছে? শুনছি অর্ণা নাকি তোমার কাছে ওর দিদার কথা জানতে চেয়েছে। হ্যাঁ, আমি বলে দিয়েছি যে বুড়িটা মরে গেছে। যাই হোক, তুমি এখন চলে যাও। এমনিতেই লোকে তোমায় আমায় নিয়ে কানাঘুষো করে। বেশিক্ষণ এখানে থাকলে অর্ণা সন্দেহ করলেও তা সত্যিতে পরিণত হয়ে যাবে। বুঝে যাবে আমাদের সম্পর্কের কথা। যাও এখন। দেখো বিমলা, অর্ণা যেন আমাদের পথে বাধা না হয়ে দাঁড়ায়। আমি তোমাকে ছাড়া না দাঁড়াবে না, আর দাঁড়ালেও সরে যেতে বাধ্য হবে। এখন যাও যাও, অর্ণা বা কেউ তোমার সাথে আমাকে দেখে ফেললে বিপদ হবে। অবিনাশ বিমলার সাথে কথা শেষ করে দ্রুত চলে যায়। অর্ণার চোখে জল জমে। সে যেন তার কানকেও বিশ্বাস করতে পারে না। তার মা কি তবে অবিনাশ কাকুর সাথে? না না, এ হতে পারে না। সে নিশ্চয়ই ভুল শুনেছে। অর্ণার ইচ্ছে হচ্ছে চিৎকার করে কাঁদতে। সে বুঝতে পারছে কিছু একটা তো ঘটেইছে, কিন্তু তার মা তাকে বলছে না। আর অবিনাশ কাকুর সাথে তার মায়ের সম্পর্কটা সে একেবারেই বিশ্বাস করতে পারছে না। তার দিদাও স্বাভাবিকভাবে মরেনি, এটাও আন্দাজ করে ফেলেছে সে। অবশ্য তার মায়ের না বলাটাও স্বাভাবিক, সেটা সে জানে, কারণ তার দিদা আর তার মায়ের দা কুমড়োর সম্পর্ক সেই ছোট থেকেই দেখে আসছে। অর্ণা পুকুর পাড়ে এসে দাঁড়ায় মন খারাপ করে। ঠিক তখনই সেখানে মিতালি এসে দাঁড়ায়। আরে অর্ণা, তুই এখানে? কি হয়েছে তোর? মন খারাপ কেন? সুভাষ দাদুর কাছে শুনেছিলাম যে তুই এসেছিস। ভাবছিলাম তোর সাথে দেখা করব। তা ভালোই হলো, তোর সাথে দেখা হয়ে গেল। মিতালি, তুই কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ রে, ভালো। কিন্তু তোর দিদার জন্য মনটা খুব খারাপ লাগছে জানিস। তোর দিদা সেই কবে মরেছে, কিন্তু শুনেছি অনেকেই নাকি তোর দিদাকে তোর বাড়ির আশেপাশে দেখতে পায়। কিছু তো তোর দিদা বলতে চায়। কাঁদিস না অর্ণা, কাঁদিস না। তোর দিদা খুব ভালো মানুষ ছিল। অর্ণা, তোকে একটা কথা বলতে চাইছিলাম। বৈশালী মাসি 8 মাস আগে খুব কষ্ট পেয়ে মারা গেছেন। তার শেষ দিনগুলো ছিল একেবারে ভয়ঙ্কর। একা একা ধুকে ধুকে মরেছেন। তোর মাও তাকে একটুখানি দেখেননি। কি হয়েছিল দিদার? কিভাবে মরেছে দিদা, জানিস তুই? জানিস, তোর দিদার গায়ে অনেক আঘাতের চিহ্ন ছিল। সুভাষ দাদু পোড়ানোর আগে দেখেছে সেটা, আমাকে বলেছে। ও দিদা, তুমি এত কষ্ট পেয়েছো? মিতালি, গ্রাম প্রধান অবিনাশ কেন কিছু করেননি? কেন সবাই চুপ করে? কেন?
কে বলতো সেই কথা? প্রধান অবিনাশের কাছেও তোর মা সব ধামা চাপা দিয়েছে। আমাদের বলার সাহস ছিল না, বললে তো কাউকে আস্ত রাখতো না। অথচ গ্রামবাসী সবাই কিছু একটা আন্দাজ করতে পেরেছে আগেই। আমি আর চুপ থাকবো না, এর একটা বিহিত করেই ছাড়বো। আমি জানি এখন আমাকে কি করতে হবে। অর্ণার চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে হয়তো অনেকটাই আঁচ করে ফেলেছে কি হয়েছে তার দিদার সাথে, তবুও সে একবার নিশ্চিন্ত হতে চায়। মিতালির সাথে কথা বলবার পর অর্ণা কি করবে ভেবে পাচ্ছিল না। সে বুঝতে পারছিল না আসল অপরাধীকে কিভাবে বের করবে। তাই সে চিন্তা করল এবার সে পুরোহিতের কাছে যাবে, একমাত্র তিনিই এর সমাধান দিতে পারবেন। দাদু, একমাত্র তুমিই আমার ভরসা এখন। কিছু একটা করো, আমাকে সত্যিটা জানাতে সাহায্য করো। বৈশালী খুব ভালো মানুষ ছিল। এতদিন ভয়ে আমরাও চুপ ছিলাম। আজ আমি তোকে সাহায্য করব, অবশ্যই সাহায্য করব। ও মোহনমতে নমঃ। দূর হয়ে যাক যত অশুভ কালো ছায়া। ওম হনুমতে নমঃ। দূর হয়ে যাক যত অশুভ কালো ছায়া। মধ্যরাতে যজ্ঞ শুরু হয়। অর্ণা আশা নিয়ে বসে থাকে। রতনের মন্ত্রে বৈশালীর আত্মা ফিরে আসে। পুরো ঘর জুড়ে শীতল বাতাস বইতে শুরু করে। অর্ণা তাকিয়ে দেখে হঠাৎ করেই তার দিদা উপস্থিত হয়েছে তাদের সামনে। সেদিকে তাকিয়েই অর্ণা কেঁপে ওঠে, কারণ তার দিদার পুরো শরীরে মারের দাগ। গলার অংশটা কাটা আর চোখগুলো ভয়ানক লাল। চোখের সামনে তার দিদার এই রূপ সে যেন মেনে নিতে পারছে না। বৈশালী দেবী, তোমার নাতনি তোমার মুক্তির জন্য এসেছে, সত্য প্রকাশ করো। অর্ণা, আমার সোনা মা, আমি আমি একা মরেছি। শুধু তোর ভালোবাসার টানেই আমি এখনো আছি। তোর মা আমাকে অত্যাচার করে মেরেছে, সম্পত্তির লোভে আর তার করা পাপের জন্য। তুই তোর মাকে ক্ষমা করিস না, ও আমার খুনি। তুই আমার প্রতিশোধ নিবি। ও আমার জীবন কেড়ে নিয়েছে, আমাকে খুব কষ্ট দিয়ে মেরেছে। দিদা, আমি কথা দিলাম তোমার শেষ কান্না বৃথা যাবে না। আমি তোমার প্রতিশোধ নেবই। বৈশালীর আত্মা উধাও হয়ে যায়। অর্ণার পুরোহিত ছলছল চোখে সেই দিকে তাকিয়ে থাকে। অর্ণা ঘরে ফিরে আসে। বিমলা তখন ঘুমোচ্ছে। ঠিক ঘুমোচ্ছে বলাটা ভুল, ঘুমের ভান করছে। অর্ণা আসার পর থেকেই সে তাকে জেরার পর জেরা করছে, তাই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সে। অর্ণা তখন শক্ত গলায় চোখে জল নিয়ে মায়ের কাছে গিয়ে বলে ওঠে, দাদিকে কেন মেরেছো মা? তুমি কি করেছিলে তার সঙ্গে বলো। কি বলছিস এসব? বলি, কি শুরু করেছিস বলতো? আসার পর থেকেই একটার পর একটা কাণ্ড তুই করেই যাচ্ছিস। তোর এই গোয়েন্দাগিরি কবে বন্ধ হবে বলতো? গোয়েন্দাগিরি না, সত্যি করে বলো। আর অবিনাশ কাকুর সাথে কিসের কথা তোমার এত? দিদাকে যে কেউ মেরেছে, আঘাত করেছে, সেটাই বা অবিনাশ কাকু জেনেও চুপ ছিল কেন? আমি তোমাদের সব কথা শুনেছি লুকিয়ে। অর্ণা, বাড়াবাড়ি করছিস কিন্তু। যা, তোর কাজে যা বললাম না। তোর বাপ মরেছে, এখন অবিনাশ আর যতজনের সাথে কথা বলে আমার সংসার চালাতে হয় আমি তাই চালাবো। মা, তুমি দিদাকে খুন করেছো তাই না? আমি সব জানি। মিতালি, সুভাষ দাদু, পুরোহিত দাদু, দীপু সহ অনেকেই আমাকে সত্যি কথা বলে দিয়েছে। কেবল কে করেছে এটা নিশ্চিত ছিল না। আজ আমরা সেটাও নিশ্চিত হয়েছি। সত্যি করে বলো তো। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি। কেন মারবো না? ওই বুড়ি আমার জীবন একেবারে বিষিয়ে তুলেছিল। তোর বাবার সম্পত্তি সব তার নামে ছিল। আর তাছাড়া অবিনাশের সাথে আমার ভালোবাসাও তোর দাদির সহ্য হলো না। তোর বাপ মরার পর আমি একা কাটাবো নাকি সারা জীবন? তাই তাকে সরিয়েছি।
এখন কি করবি? সাহস থাকলে পুলিশে দিয়ে দেখা। তুমি মানুষ নও, তুমি খুনি। নিজের স্বার্থের জন্য কি করে করলে এটা তুমি? দিদাকে একা পেয়ে জানি কত কষ্ট দিয়েছে তুমি। তোমার কোনো ক্ষমা নেই। আমি এখনই পুলিশ ডাকছি। অর্ণা আর এক মুহূর্তও দেরি করে না। ঘরের বাইরে বেরোতে যাবে, তখনই বিমলা অর্ণাকে মারতে উদ্যত হয়। তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। আমাকে পুলিশে দিবি তাই না? দেখ তোর কি করি আমি। বিমলা উন্মত্তের মতো অর্ণাকে আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক তখনই নাতনিকে বাঁচাতে বৈশালীর আত্মা বিমলার শরীরে প্রবেশ করে, যাতে অর্ণাকে না মারতে পারে। বিমলার চোখ সাদা হয়ে যায় আর কণ্ঠস্বর পাল্টে যায়, আর তা এখন শুধুই ভালোবাসার কণ্ঠ। আমি তোকে ভালোবাসি, আমি তোকে খুব ভালোবাসি আমার সোনা। আমি থাকতে তোকে কেউ ছুঁতে পারবে না। আমি জানি তুই আমাকে ন্যায় দিবি, আর আমিও তোকে শেষবারের মতো বাঁচাতে এলাম। ভালো থাকিস। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। দিদা, তুমি আমায় ছেড়ে যেও না। তোমাকে একবার জড়িয়ে ধরতে দাও দিদা। অর্ণা কাঁদতে থাকে। ততক্ষণে অর্ণাকে বাঁচিয়ে দিয়ে তার দিদা বিমলার দেহ থেকে বেরিয়ে যায় একেবারে চিরতরে, আর বিমলা মাটিতে লুটিয়ে পড়ে। অর্ণা কাঁদতে থাকে। হয়তো তার মাকে এখনই পুলিশ গ্রেপ্তার করবে, অবিনাশও ধরা পড়বে, কিন্তু তার দিদাকে সে তো আর কোথাও পাবে না। অর্ণা জানে তার দিদা তাকে রক্ষা করেছে শেষবারের মতো। তার আপন মা তাকে মারতে গেছে, কিন্তু তার দিদার ভালোবাসা তাকে নতুন জীবন দিল। বৈশালীর আত্মা মুক্তি পেল, আর নাতনির মনে দিদার ভালোবাসা অমর হয়ে রইল। এই ভালোবাসা শুধু এক নাতনি আর দিদাই জানে।